ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না তারেক রহমান। ঢাকার দেওয়া এমন কঠিন শর্তে চরম অস্বস্তিতে পড়েছে দিল্লি। তারেক রহমান যে মোদী সরকারের চোখে চোখ রেখে এমন ভয়াবহ বার্তা দিবেন তা ঘুণাক্ষরেও কল্পনা করেনি ভারত। সর্বশেষ বাংলাদেশের কোনো সরকার ভারতকে এমন শক্ত বার্তা দিয়েছিল আজ থেকে প্রায় ৪৫ বছর আগে। তিনি জিয়াউর রহমান। এবার বাবার চেয়েও এক ধাপ এগিয়ে ভারতকে যেন বাবার সেই বার্তায় ফিরে দিলেন বিএনপি প্রধান। তাই তো ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল বলেই ফেললেন, তারেক রহমান নিজের গর্ত নিজেই খুঁড়ছেন। গর্তের গভীরতা এতটাই যে সেখান থেকে সে আর বের হতে পারবে না। বিশ্ববাসী জানে তালপট্টি দ্বীপসহ কয়েকটি বিষয় নিয়ে জিয়াউর রহমান ভারতের বিরোধিতা করায় শেষ পর্যন্ত তাকে প্রাণ দিতে হয়েছিল কয়েকজন রয়ের এজেন্টের হাতে। সর্বশেষ ভারতের পররাষ্ট্র সচিব কানওয়াল সিবালের হুমকি প্রমাণ করছে, বাবার পথে হাঁটলে তারেক রহমানের হয়তো একই পরিণতি ভোগ করতে হবে। অবশ্য ভারত শুধু মুখে মুখে হুমকি দিয়েই বসে নেই। এ পর্যন্ত তারা তারেক রহমানকে জানিয়ে শেষ করতে বেশ কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়েছে। এদের মধ্যে অলরেডি 2 জন গ্রেফতার হয়েছেন। প্রশ্ন হচ্ছে, তবে কি অদূর ভবিষ্যতে তারেক রহমানেরও কি বাবার মতো অকাল মৃত্যু হবে? এ পর্যন্ত তারেক রহমানকে শেষ করতে ভারত কাকে কাকে বাংলাদেশে পাঠিয়েছে, এসব অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল। সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপর্ণের বিষয়টি যুক্ত করায় তিনি তারেক রহমানকে এই হুমকি দেন। এদিকে তারেক রহমান ভারতে না এলে ভারতের সাথে বাংলাদেশের সব ধরনের যোগাযোগের পথ বন্ধ হয়ে যেতে পারে বলে হুমকিমূলক মন্তব্য করেছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক জোরদারে নতুন সুযোগ তৈরি করতে পারে। কিন্তু তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে বিজনেস টুডের বরাতে জানানো হয়েছে, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল বলেন, তারেক রহমান এমন এক গর্ত খুঁড়ছেন যেখান থেকে আর বের হতে পারবেন না। ভারতের এই সাবেক কূটনীতিক বলেন, তারেক রহমানের ভারত সফরকে হাসিনার প্রত্যাপর্ণের সঙ্গে যুক্ত করাটা কঠোর অবস্থান। এটি কূটনীতি নয়, এটি খামখেয়ালিপনা। আলোচনার জন্য একটি দরজা খোলা রাখা উচিত ছিল। কানওয়াল সিবাল আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই ধরনের ভুল করেছিলেন। এদিকে এএনআই সূত্রে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক জোরদারে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করে ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বলেছেন, তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। সোমবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় সমাধানের জন্য এই সফর গুরুত্বপূর্ণ হতে পারে। তার মতে, বর্তমান সুযোগটি কাজে লাগাতে পারলে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে যেতে পারে। বিদ্যাভূষণ সোনি বলেন, দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন অন্যতম। তিনি জানান, তিস্তা নিয়ে দুই দেশ অনেক বিষয় একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরে আর চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানেও বাংলাদেশ ভারতের আরও সক্রিয় ভূমিকা চাই। তার মতে, এক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া ভারতের তেমন কিছু করার নেই। কারণ মিয়ানমার কর্তৃপক্ষ ভারতের কথা শুনতে পারে। তারেক রহমানের ভারত সফরের মাধ্যমে সেই সুযোগ তৈরি হলে বাংলাদেশ ভারতকে এসব সমস্যার সমাধানে তার প্রভাব কাজে লাগানোর অনুরোধ করতে পারে বলে মনে করেন তিনি। বাংলাদেশের নতুন নেতৃত্ব নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন সোনি। তিনি বলেন, তারেক রহমান তুলনামূলকভাবে বেশি খোলামেলা এবং তিনি ভারত বিরোধী নন। সোনির দাবি, তারেক রহমান ব্যক্তিগতভাবে ভারতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি। এ কারণে নয়াদিল্লিও সম্ভাব্য সফরকে একটি সুযোগ হিসেবে দেখছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, দুই দেশের সরকারি পর্যায়ে বিভিন্ন বক্তব্য থাকলেও দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ এখনও রয়েছে।
তাই তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী। শনির মতে এই সুযোগ নষ্ট হলে দুই দেশের মধ্যে নতুন করে যোগাযোগের দরজা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তাই উভয় দেশেরই এই সুযোগ কাজে লাগানো উচিত। তবে ঢাকা বলছে বাংলাদেশ সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, তারা ভারতের ওপর নির্ভরশীল নয়, ভারতের সাথে কোনো নতজানু সম্পর্ক নয়, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আর ঢাকা শেখ হাসিনাকে যে ভারত চেয়েছে সেটি কোনো খামখেয়ালিপনা নয়, বরং আইন অনুসারেই। তাই ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী ঢাকা হাসিনাকে ফেরত পেতে চাইছে। উল্লেখ্য, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার একটি প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে ঢাকা অসন্তোষ জানিয়েছে এবং তাকে ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করেছে। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে। তবে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করেছিল, এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি বলেন, অনুষ্ঠানে যে মতামত প্রকাশ করা হয়ে থাকতে পারে ভারত সরকার সেগুলোর কোনোটি সমর্থন করে না। এদিকে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাই মনে করছেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে ভারতের ইগো হার্ট হয়েছে, তাই দিল্লি ঢাকাকে পেছন থেকে ছুরি মারার পথ খুঁজতে পারে। উল্লেখ্য, গোয়েন্দা তথ্যগুলো বলছে বাবা জিয়াউর রহমানের মতো প্রাণনাশের হুমকিতে আছেন তারেক রহমানও। সর্বপ্রথম তারেক রহমানকে শেষ করতে স্নাইপার রাইফেল চালানোর বিশেষ ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠানো হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে, কিন্তু গোয়েন্দাদের দীর্ঘ পরিশ্রমের পর তিনি কুষ্টিয়ার একটি বাসা থেকে গ্রেফতার হন। এরপর থেকেই সুব্রত বাইন জেলে আছেন। যদিও সুব্রত বাইন ছিলেন ভারতে প্ল্যান বি, সি অথবা ডি, কিন্তু ভারতের প্ল্যান এ ক্যাটাগরিতে ছিলেন সদ্য গ্রেফতার হওয়া জিয়ার ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফর হোসেন। কিন্তু আল্লাহর রহমতে তিনিও ধরা পড়েছেন। তিনি তারেক রহমানের বাসার আশেপাশেই অবস্থান করছিলেন। তবে সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে, ভারতের গোয়েন্দা সংস্থা র এত সহজে হার মানার পাত্র নয়। তারেক রহমানকে শেষ করতে তাদের প্ল্যান EFGH এমন অনেক প্ল্যান রেডি আছে, শুধু উপযোগী সময়ের অপেক্ষা। তাই ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে, অন্যথায় প্রতিটি পদক্ষেপই অপেক্ষা করছে বড় ধরনের বিপদ। তো ভিউয়ার্স, আপনাকে ধন্যবাদ পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য। শেখ হাসিনাকে ফেরত পাওয়ার দাবি এবং তারেক রহমানকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা শঙ্কা নিয়ে আপনার কি মতামত? তারেক রহমানের ভাগ্য কি বাবার মতো হবে? আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করতে নিচের কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভূ রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ ও এক্সক্লুসিভ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।